দারিদ্র্যের সাথে ইসলাম কখনো আপোষ করেনি, কিন্তু নবীর ঘরের অবস্থা কি? এই দুটোর ভেতরে আপনার বিশাল এক শিক্ষণীয় বিষয় রয়েছে। পবিত্র কোরআন বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফি দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ বলেন, ওরা কি আমার দেওয়া নবুয়তকে বন্টন করতে চায়? আমি যাকে নবী হিসেবে নির্বাচিত করি, দুনিয়ার কোন মানুষ তার নবুয়ত ক্যান্সেল করার অধিকার রাখে না। সুবহানাল্লাহ। আমি যাকে নবী বলে স্বীকৃতি দান করি, সারা দুনিয়ার কোন মানুষ যদি তাকে নবী হিসাবে না মানে কোন আসে যায় না। হুদায়বিয়ার সন্ধিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে কাবা ঘরের তওয়াফ, কাবা ঘরের বিচরণের কথাগুলো সাহাবায়ে কেরামকে সকালে বলা শুরু করলেন। নবীজি বললেন, রাতের বেলায় আমি স্বপ্নে দেখেছি কাবা ঘর চতুর্দিকে আমি প্রদক্ষিণ করছি, কাবা ঘরের তওয়াফ করছি এবং নিরাপদে আমি আমার মদিনায় ফিরে এসেছি। কোরআন কোট করে দিয়েছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন এক জটিল বিষয় আমাকে দেওয়া হয়েছে, কঠিন। দারিদ্র্য বিমোচনে কি ইসলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা সাহাবীদের বলেন। সাহাবায়ে কেরাম নবীদের ভক্ত ছিলেন এত বড়, এই জগতের মধ্যে আল্লাহর নবী যা বলেন সাহাবায়ে কেরাম তার বিপরীত কিছু চিন্তা করেন না। বিপরীত কোনো চিন্তা নাই। কথা বুঝতে পারছেন? ভক্ত এমনই হওয়া উচিত, যে যার ভক্তি করে তার কাছে তার আত্মসমর্পণ এমন হওয়া উচিত। আমি সেদিনও আপনাদের আশপাশে বলেছি, আল্লামা সাদকুল্লাহ ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির ভক্ত আমরা সবাই, কি বলেন ঠিক না? তিনি আমাদের সরতাজ, তিনি আমাদের মাথার মুকুট। যা তিনি বলবেন, যা তিনি বলতেন তাই আমরা মেনে নিতাম, কি বলেন ঠিক কিনা? এই জন্য যে কোনো বিষয়ে সাহেব কিবলার কাছে অনুমতি, মেয়ের বিবাহ সাহেব কিবলার কাছে অনুমতি, ব্যবসা চালু সাহেব কিবলার কাছে অনুমতি। সুবহানাল্লাহ। ছেলে বিদেশে যাবে, ছেলের মেয়ে বিদেশে, দেশে এনে তাকে বিয়ে দেওয়া হবে, তাও সাহেব কিবলার অনুমতি। মানুষ যখন কোন মানুষের দিকে ধাবিত হয়, তোমরা বুঝো না কেবলা কারে কয়? কেবলা মানে আমি যাকে মন দিয়ে দিয়েছি সে আমার কেবলা। আমার মন যিনি পেয়ে গেছেন, আমি যাকে ছাড়া আমি কিছু বুঝি না, তিনি তো আমার কেবলা। কথা বুঝেন? কেবলার অর্থ তোমরা শুধু কাবা পেয়েছ, তোমরা আসলে কোরআন বুঝো নাই, কোরআনের শব্দের অর্থ তোমরা জানো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলেন, পূর্ব আর পশ্চিম দিকে মাথা নোয়ালেই কল্যাণ হয় না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বীর হচ্ছে, কল্যাণ হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। এখানে কিবালা
কিবালা শব্দের অর্থ দিক, কিবালা শব্দের অর্থ যেদিকে আমি ফিরি সেইটাই আমার দিক। কথা বুঝেন নাই? আমি এখন পূর্ব দিকে বসে আছি মনে করুন, আমি পূর্ব দিকে বসে আছি, কাজে পূর্ব দিকটাই এখন আমার কিবলা। নির্ধারিত শরীয়তের একটা কিবলা আছে, কি বলেন ঠিক কিনা? ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব জগতে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে ভালোবাসে। আমার নবীজি দুনিয়ার সকল উম্মতকে বলছেন যে তোমরা যদি তোমার স্ত্রী পুত্র সন্তান আদি সবগুলোকে বাদ দিয়ে আমাকে যদি বেশি ভালো না বাসো, তাহলে তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়াল্লাহি লা ইউমিনু, খোদার কসম করে বলছি তুমি ঈমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা, সন্তান সন্ততি, দুনিয়ার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবগুলোকে ছেড়ে দিয়ে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের ব্যাখ্যা দিয়েছেন, আমার ধর্ম আমার ঈমান, দুনিয়ার মানুষ শুনে নাও। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির ভক্ত, যার বাবা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির পিতা শহীদ বালাকোট হযরত সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সাথে যিনি শরীক হয়ে সেখানে শাহাদাত বরণ করেছেন, ওই শিখদের সাথে যুদ্ধ করে যিনি শাহাদাত বরণ করেছেন তারই পুত্র সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। কলকাতার মানিকতলায় তার কবর, মাজার আমি জিয়ারত করেছি। বড় মাপের একজন আলী, বড় মাপের একজন দরবেশ, তিনি তার ধর্মের ব্যাখ্যা দিয়েছেন। কিসের ব্যাখ্যা বলুন তো? আপনাকে যদি বলা হয় যে আপনার ধর্ম কি? ইসলাম, কি বলেন তাই না? আপনার ধর্ম ইসলাম, আপনি বলবেন ইসলাম। ইসলাম মানে? ইসলাম মানে মাথায় টুপি দেওয়া, ইসলাম মানে মুখে দাড়ি রাখা, ইসলাম মানে লম্বা জামা পরা, ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে রোজা রাখা। আপনি ব্যাখ্যা দিবেন এভাবে। আপনি যদি বলেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় মাল ঈমান, ঈমান কাকে বলে, তাহলে ঈমান সম্বন্ধে আপনাকে প্রশ্ন করলে আপনি উত্তর দেবেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আপনাকে যদি ঈমান সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তাহলে আপনি ঈমানের ব্যাখ্যায় বলবেন যে আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদের বিশ্বাস করা, নবীদের বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, এটার নাম কি? ঈমান। জোরে বলুন না, এটার নাম কি? ঈমান। ইসলাম সম্বন্ধে আপনাকে প্রশ্ন করলে আপনি বলবেন টুপি দেওয়া, দাড়ি রাখা, নামাজ পড়া, রোজা রাখা, এগুলো ইসলাম। আর যদি ঈমানের প্রশ্নে, তখন আপনাকে উত্তর দিতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই সবগুলো আপনি বলবেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীদের বিশ্বাস করি, ফেরেশতাদের বিশ্বাস করি। এটা হলো ঈমানের পরিচয়। সুফি ফতে আলী ওয়াইসি তিনি তার ধর্মের পরিচয় দিচ্ছেন যে আমার ধর্ম কি আর আমার ঈমান কি, তোমরা শোনো। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি তার ধর্মের পরিচয় দিচ্ছেন, তিনি তার ঈমানের পরিচয় দিয়ে বলছেন দুনিয়ার মানুষরা শুনে নাও। ওয়াইসা আজ দিন ঈমান কদর দানে মে বাস, ওয়াইসা আজ দিন ঈমান কদর দানে মে বাস, দীনে মা ইশকে মুহাম্মদ, দীনে মা ইশকে মুহাম্মদ, হুব্বে ও ঈমানে মা। ফতে আলী ওয়াইসি, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির ফার্সি ভাষার এই অংশটা আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। তিনি নিজেকে ডাক দিয়ে বলছে, ওয়াইসা, হে ওয়াইসি, আজ দিন ও ঈমান ই কদর দানে মে বাস। তোমার দিন এবং তোমার ঈমান সম্বন্ধে যদি তুমি প্রশ্নের সম্মুখীন হও, তাহলে আমি তোমাকে, তুমি যদি আমাকে প্রশ্ন করো, ওয়াইসি ওয়াইসি কে বলতেছে? বলে না, ওয়াইসি কাকে বলতেছে?
ওয়াইসিকে বলতেছে, মানে নিজে নিজেকে জিজ্ঞাসা করতেছে যে ওয়াইসি, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে তোমার দিন কি আর তোমার ঈমান কি, তাহলে আমি বলে দিব দ্বীনে মা ইশকে মোহাম্মদ, আমার ধর্ম হচ্ছে নবীর জন্য পাগল হওয়া। তো সুবহানাল্লাহ, নবীর পাগল হওয়া এটা আমার কি দিন। আপনাকে দিন সম্বন্ধে প্রশ্ন করলে আপনি তো বলবেন টুপির মাথায় দেওয়া, দাড়ি রাখা, নামাজ পড়া। কিন্তু ওয়াইসি তিনি বলছেন দ্বীনে মা ইশকে মোহাম্মদ, নবীর মোহাম্মতে পাগল হওয়া, এটাই আমার ধর্ম। দ্বীনে মা ইশকে মোহাম্মদ হুব্বে ও ঈমানে মা, নবীর মোহাব্বতে জীবনকে কুরবানি করা, এটাই আমার ঈমান।